আমাদের বর্তমানে চাওয়া হয়েছে আমাদের যে সামনে ইস্তেমা আসতেছে, ইস্তেমাতে আমাদের বিশ্ব আমির বড় সাবধানে বাংলাদেশে আসতে পারে। এজন্য আমাদের চাওয়া এবং আমাদের দাবি, সরকারের দাবি, জনগণের দাবি, সবার কাছে দাবি যেন ওনাকে বিশ্ব ইস্তেমায় নিশ্চিত করে। এখানে বিশ্বকরণে ওলামা একরাম আসবে, তখন আলহামদুলিল্লাহ আমাদের এই যে মতনৈক্যটা, যে দূরত্বটা, ইনশাআল্লাহ এটা থাকবে না। সরকারের থেকে আমাদের একটা দাবি ছিল, আমাদের কাকরাইল আমাদেরকে বুঝাই, এমনিতে কাকরাইল আমাদের উপর বৈষম্য। আমাদের 4 সপ্তাহ দেওয়ার কথা, সেই জায়গায় আমাদেরকে 2 সপ্তাহ দিচ্ছে, তারা 4 সপ্তাহ নিচ্ছে। এরপরও যদি জবরদস্তি বলে যে চাবি দিবেন, এটা একটা রাষ্ট্রের একটা বৈষম্য না? এবং রাষ্ট্রের যে আমরাও তো একটা সাধারণ নাগরিক। কাকরাইলে আমাদের হলো, আমরা প্রথম থেকে বাংলাদেশের বিশ্ব যে জামায়াত, তাবলিগ জামাত, তার একটা মার্কাজ মসজিদ হলো কাকরাইল মসজিদ। তো এটা দীর্ঘদিন আমরা যখন আমরা এখানে আমল করছি, কিন্তু মাঝখানে আমাদের ভিতরে একটু ভুল বোঝাবুঝির কারণে এটা এরকম কিছু 28 দিন আমাদের মানে ভাইদের বলা হয় নেজামি সুরা, ওই ভাইরা এখানে 28 দিন আমল করে, 28 দিন। আর বাকি 14 দিন আমরা যারা মানে 7 নম্বর বারকাতু আমির হিসেবে মানি, নিজামুদ্দিনের অনুসারী হয়ে, তারা আমরা 14 দিন এখানে আমল করি। কিন্তু এখানে কিছু আমাদের বাংলাদেশি কিছু ওলামা একরাম এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে, হ্যাঁ, যে যুবপন্থী, ষাটপন্থী, কিন্তু সারা বিশ্বে তাবলীগের মেহনত চলতেছে। আমরা মূলধারার সাথেই আছি, এবং এই সাত দামাত বরকতুল্লাহ, তার বাবা, তার দাদা, তাদের থেকেই তাবলীগ শুরু হয়েছে। আমরা একই প্লেটে সাথী ভাইরা খানা খাইছি, তো যে কোনো একটা কারণের মাধ্যমে আমরা 2 ভাগ হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আবার এক করে দেয়। কারণ যখন একসাথে সাথী ভাই খানা খাইছি, যে সাথী ভাইগুলা আমাদের কাছ থেকে আবার দূরে যখন চলে যায়, কলিজাটা কিন্তু অনেক ফেটে যায়। তারা তো 7 বছর যাবত প্রথম পর্ব করে আসতেছে, প্রথমবারে ইস্তেমা করে আসতেছে। আমাদেরও দাবি একটাই যে আমরাও এবার প্রথম পর্ব করব, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারকে পাল্টানো হয়েছে, এবং এখন বলে যে বৈষম্য বিরোধী, বলে যে আমাদের প্রতি হচ্ছে যে আমরা এরকম ভাবে বলে যে এতে হেরা 14 দিন, হেরা 28 দিন কাকরাইল পাইতেছে। আমাদের এখানে আমাদের যারা অবৈধভাবে যারা দখল ছিল, তারা এখান থেকে সরে যায়। আমরা কোনো সংঘাত চাই নাই, এখনো চাই না, ভবিষ্যতে চাই না। আজকে বাংলাদেশ অবস্থা দেখেন, যারা বিভিন্ন জায়গায় বড় বড় বক্তৃতা দিতেছে, এরা মাজার আপনার মন্দিরে মূর্তি পূজা হইতেছে, ওখানে ছাত্র দিয়া তারা নিজেরা পাহারা দিতেছে। অথচ বিভিন্ন জায়গায় আমাদের এই জামাতগুলা যাইতেছে, এরা জামাতগুলা মারপিট করে, আপনি দেখেন কিশোরগঞ্জে আমাদের সাথীকে মেরে ফেলাইছে, রঙ্গি মাঠে সাথীদের মারছে, এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে মসজিদ থেকে বের করে দিতেছে। হুজুরকে বাঙালি ভাই, সমস্যা হলো একটাই, যে আমরা যেটা বুঝছি সেটাই, হ্যাঁ, মনে করে আমরা ওলামা ইকরাম তো ঠিক আছে, উম্মতের রাহবার, আমরা কি এটা অস্বীকার করি নাকি? কখনো অস্বীকার করে না। চ্যালেঞ্জের কথা বলেছি, হ্যাঁ, ওনার নামে যে কথাগুলো বলা হইতেছে সেগুলো আমরা প্রমাণ করার জন্য আমরা ওনাদেরকে ডাকছি, কিন্তু ওনারা আসেন। আপনারা তো দেখছেন ভাই, এই যে এবার 5 নভেম্বরের পরে আমাদের যে সাথে ওলামা ইকরাম যারা, ওনারা এরকম ভাবে সংবাদ সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ দিছে, বাইতুল মোকাররম বসবে, আপনারা তো জানেন তো ভাই। তো ওনারা আসতেছে না, সমাধানও চাইতেছে না, কিন্তু উস্কানিমূলক এই যে সমাবেশ করে, সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উম্মতকে আলাদা করবে। উম্মতকে ভালো, আপনারা যদি মনে করেন হক ঠিক আছে, দাওয়াত দিতে থাকেন। আল্লাহ তাআলা বলছে যে হক সবসময় চিন্তা হবে, আর বাতিল কি হবে? হ্যাঁ, ইন্নাল বাতিলা কানা সাহুকা, বাতিল ধ্বংস হবে, অসুবিধা নেই। আল্লাহ তাআলার দায়িত্ব আল্লাহ তাআলা করবে।